গুড মর্নিং বন্ধুরা, আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভালো থাকার কারণটা হচ্ছে আজকে আমার ছেলে সায়নের বার্থডে। তো বার্থডে কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার ছেলেকে আশীর্বাদ দিও, ভালোবাসা দিও, যাতে ও সুস্থ থাকে, ভালো থাকে এবং একটা মানুষের মতন মানুষ যেন হয়ে ওঠে। তো চলো সকালবেলা এখন ওকে একটু বার্থডে উইশ করি আর ওর রিয়াকশানটা দেখি, সঙ্গে অবশ্য গিফটও নিয়ে যাব। তো এই আমি ঘরে ঢুকছি, ও এখনো ঘুমোচ্ছে। এবার দেখি, তোমরাও চলো দেখবে আমার সাথে ওর রিয়াকশানটা কেমন গিফট পেয়ে। পাপা, সায়ন, পাপা, গুড মর্নিং, হ্যাপি বার্থডে, দিস ইজ ইয়োর গিফট। কেমন লাগছে? অ্যান্ড দিস, এই চকলেটটাও তোমার, ক্যাডবেরিটা। ওকে, সো হ্যাপি বার্থডে। তো সবার প্রথমেই ঠাকুর ঘরে একটা শুভ দিন শুরু করতে হলে ঠাকুরের পুজো দিয়ে শুরু করাই ভালো, আর আমি প্রত্যেকবারই তাই করি। তো ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়েছি, সায়নের জন্য প্রার্থনা করেছি। তো তোমাদেরকে ঠাকুর ঘরেই প্রথমে নিয়ে আসলাম, এরপরে যাব নিচের কাজে। এই সকালে ওর বাবা বাজার করে এনে দিল। আজকে হচ্ছে 24 মে, ফ্রাইডে। তো যেহেতু ফ্রাইডে, ওই জন্য তো ওর বাবা বাড়িতে থাকতে পারবে না, ওর বাবাকে অফিস যেতেই হবে। তো ওর বাবা বললো যাওয়ার আগে যতটা পারছে আমি একটু বাজার করে দিয়ে যাচ্ছি। তো এই জন্য ও একটু আলু পেঁয়াজ একটু বেশি করে আনতে হয়েছে, যেহেতু আজকে মানে সন্ধ্যের দিকে একটু প্রোগ্রাম করব। তো ওই জন্য আর কি বাজার আর কি হচ্ছে, তারই জোগাড় চলছে আর কি। তো বাচ্চাদের তো একটু, ওরা এই বার্থডেটা সেলিব্রেশন করতে ভালোবাসে, ওরা চায় বন্ধু বান্ধবরা সব আসুক, একসঙ্গে একটু এনজয় করবে, মজা করবে, তার জন্যই আর কি। ওর বাবা তার জন্য একটু আলু পেঁয়াজ আদা রসুন একটু বেশি করে এনে দিয়েছে। তাছাড়া মাছ চিকেন এগুলো বাজার করে দিয়ে ওর বাবা বেরিয়ে গেছে। তো এরপর এই জোরজার সব রেডি হচ্ছে আর কি, কাটা বাছা রান্না। তো সকালে তো এমনি কিছু প্রোগ্রাম নেই, তো সকালে আর কি যেটা নিয়ম আর কি করতে হয়, 5 রকম ভাজা, মাছ, এইসব নিয়মই আর কি হচ্ছে। তো এই যে মাছ ঝোল হবে, এই পটল ভাজা হবে, আলু ভাজা হবে, তারপরে হচ্ছে মা এখানে ঢেঁড়স ভাজছে, ডাল হচ্ছে, ভাত অলরেডি হয়ে গেছে। তো সকালবেলা রান্নাটা মাই করছে। মা বললো যে আমি সকালবেলাটা গুছিয়ে দিচ্ছি, কারণ আমাকে একটু এদিক ওদিক ছোটাছুটি করতে হচ্ছে, ওই জন্য সবাই একসঙ্গেই করছি। এই যে মায়ের অলরেডি পায়েস হয়ে গেছে। মা এটা ভাবে যে জন্মদিনের শুরু প্রথমে শুভ জিনিস পায়েস দিয়ে শুরু করতে হয়। তো মায়ের অলরেডি পায়েস করা হয়ে গেছে। তো এই যে ভাইয়ের বউ, ও হচ্ছে চিকেনগুলো এনেছে, চিকেনগুলো আনা হয়েছিল, সেগুলো ও এখন ঠিকঠাক করে পিস করছে, করছে। ও চিকেনগুলো পাকোড়া জন্য ভেজেও রাখবে। এই তো বাবা পেঁয়াজ রসুন কাটছে। তো আর অ্যাকচুয়ালি আমরা সবাই মিলেই কাজে হাত দিয়েছি, কারণ না হলে কাজটা একা একা আমি তো সামলে উঠতে পারবো না। তো এই আর কি সবাই মিলে গল্পও করা হচ্ছে, আনন্দও হচ্ছে, তার সঙ্গে কাজও হচ্ছে। এই হচ্ছে সকালের সব প্রিপারেশন আমাদের তৈরি হচ্ছে। এই যে মোটামুটি সব রেডি আমাদের, এই ভাত, এই 5 রকমের ভাজা, ডাল, মাছের ঝোল, চাটনি, পায়েস, আর ও যেগুলো খেতে ভালোবাসে বুঝতেই পাচ্ছেন বাচ্চাদের ইয়ে। তো এই তারপরে আমাদের আশীর্বাদ করার পাড়া।
এবার একটু ছেলেকে পায়েস খাইয়ে দিচ্ছি, শুভ জিনিস পায়েস। তবে আমার ছেলেকে যা করতে হবে আমার ভাইয়ের ছেলেকে তাই করতে হবে, ওর যা যা চাই ওর তাই ওকেই করতে হবে। তো আমরা ইয়ার্কি করে বলি, দাদার যখন বিয়ে দেবো তখন ভাইয়েরও বিয়ে দিতে হবে। এবার আমি ছেলেকে একটু 5 রকম ভাজা দিয়ে, যা যা সবজি করেছি তাই দিয়ে একটু ভাত খাইয়ে দিচ্ছি। এবার বাবা, মানে ওর দাদা আর কি, আমার বাবা একটু পায়েস খাইয়ে দিচ্ছে। সকলেই পায়েস খাইয়ে দিচ্ছে, আশীর্বাদ দিচ্ছে, এটাই তো ওর কাম্য না। এবারে আমার মা, ওর দিম্মা, দুর্ভাগ্যবশত ওর ঠাম্মা, দাদা, মানে ও আম্মা বলতো, আম্মা দাদা তারা তো নেই, চলে গেছেন। আমি বললাম যে তাদের প্রণাম করে এসো, তাদের আশীর্বাদটাও দরকার। তো তারা যেখানেই থাকুক সেখান থেকে তাদের নাতিকে অবশ্যই আশীর্বাদ করবে। এবার হচ্ছে মিষ্টি, মানে ওর মামি, ও মিষ্টি করেই ডাকে প্রথম থেকে। এবারও খাওয়া দাওয়া করবে, আমরাও খাওয়া দাওয়া করব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ওর সন্ধ্যের সেলিব্রেশনটা আমি আর একটা ব্লগে অবশ্যই আপনাদের দেখাবো। তো আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো টাটা।